বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের আগামী দিনে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রটি গ সেটের আমাদের হাতে চলে এসেছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ সমাধান করে দিবে একেবারে উত্তরপত্র সহ, এবং সব বোর্ডের প্রশ্নপত্র কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। বেল বাটন অন করলে কি হবে, তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্ন বলা আছে -4D ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? এটা হবে -25 সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্নের একটা চিত্র দেওয়া আছে যেখানে বলা আছে বর্তনীর তুল্য রোধ কত? এটা হবে 4 ওহম। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্তনীর, এটার অ্যান্সার হবে 3টায়। তড়িৎ ক্ষমতা 36 ওয়াট, R1 R2 এর তড়িৎ প্রবাহ সমান, এবং 3 নম্বরে R3 এর মান বৃদ্ধি করে তড়িৎ প্রবাহ হ্রাস পায়। 3টাই সঠিক উত্তর। 4 নম্বরে কোনটি রূপার আপেক্ষিক রোধ? এটা হবে 1.59 × 10/8 ওহম মিটার। পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলা আছে ভ্যাকুয়াম টিউব কে আবিষ্কার করেন? এটার অ্যান্সারটা হবে ক নাম্বার, জন ফ্লেমিং। আমি আবারও বলে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তা না হলে পরবর্তী প্রশ্নগুলো পাবে না। 6 এর অ্যান্সারটা দেখো কি বলা আছে, তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটা হবে পজিটিভ টিপ চার্জের কেন্দ্রীভূত হবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো বলা আছে দুটি আধানের মধ্যকর তড়িৎ বল 4 গুণ হবে যদি, এটার অ্যান্সারটা হবে 3টায়। প্রত্যেকটি আধান 4 গুণ করা হয়, প্রত্যেকটি আধান দ্বিগুণ করা হয়, এবং আধান দুটি দূরত্ব অর্ধেক করা হয়। 8 নম্বর প্রশ্ন দেখো বলা আছে ট্রান্সফরমার আউটপুট ভোল্টেজ বৃদ্ধি করা যায় যদি, ক নম্বর উত্তর হবে সেকেন্ডারি কয়েলে প্যাচ সংখ্যা বেশি হয়। 9 নম্বর প্রশ্ন দেখো বলা আছে কোন আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার কোষকে গামা রে দিয়ে ধ্বংস করা হয়? এটা হবে 16 কোবাল্ট। তারপরে 10 নম্বর প্রশ্ন বলা আছে কোন যন্ত্রে এক্স-রে ব্যবহার করা হয়? এটা হবে সিটি স্ক্যান। এরপর 11 নম্বর প্রশ্ন বলা আছে ত্বরণের মাত্রা কোনটি? এটা হবে L/2। 12 নম্বর প্রশ্নে বলা আছে কোনটি মৌলিক বল? এটা হবে বিদ্যুৎ চুম্বকীয় বল। পরবর্তীতে আমরা সরাসরি 13 নম্বর প্রশ্নপত্রে চলে যাই। দেখো 13 নম্বর প্রশ্ন বলা আছে কোনটিতে ঘর্ষণ বল কম? এটা হবে ঘ নম্বর, চাকাযুক্ত চেয়ার টেনে নেওয়া। এবং 14 নম্বর প্রশ্ন বলা আছে কোনটি অনবয়নযোগ্য শক্তি? এটা হবে গ নম্বর, নিউক্লিয়ার শক্তি। এবং 15 নম্বর প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে, এখান থেকে বলা আছে প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে 35 মিটার। 16 নম্বরে বলা আছে উদ্দীপকের গাড়িটি, অ্যান্সার হবে ক এবং খ। বিসি অংশের সুষম বেগে চলছে এবং সিডি অংশের সুষম ত্বরণে চলছে। 17 নম্বরে বলা আছে 4 কেজি বড় একটি বস্তু গতিশক্তি 200 জুল হলে বস্তুটির বেগ কত হবে? 10 ms/1। এরপরে 18 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটির উপর বাষ্পায়ন নির্ভরশীল নয়? এটা হবে তরলের আয়তন। পরবর্তী দেখো তাপধারণ ক্ষমতা নির্ভর করে না বস্তুর তাপমাত্রার উপরে। 20 নম্বর প্রশ্নে বলা আছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি পাবে যদি, এটার অ্যান্সার হবে 1 ও 2। কম্পাঙ্ক বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। 21 এর অ্যান্সারটা হবে আমাদের, দেখো কি বলা আছে 10 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ পুকুরের তলায় পানির চাপ, এটা হবে 98,000 প্যাসকেল। 22 নম্বর প্রশ্ন বলা আছে 2 কেজি বরের একটি বস্তুর আয়তন 0.02 মিটার কিউব হলে বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে কি হবে? 3টাই হবে। বস্তুটি পানিতে বেশি থাকবে, ওজন হ্রাস পাবে, এবং প্লবতা তার ওজনের চেয়ে বেশি হবে। এরপর 23 নম্বর বলা আছে পানির প্রতিসরণাঙ্ক কত? এটা হবে 1.33। বলা আছে বাতাসের শব্দের বেগ 340 ms/1। উৎস ও প্রতিফলকের মাঝে সর্বনিম্ন দূরত্ব কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে? এটা হবে 17 মিটার। 25 নম্বর লাস্ট প্রশ্ন বলা আছে কোনো বস্তুকে সি বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব কি হবে? এটা প্রতিবিম্ব হবে বাস্তব উল্টা। বন্ধুরা, এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞান সমাধান। পরবর্তী কোন বোর্ডের সমাধান তোমরা চাও প্রশ্ন সহ দ্রুত জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।